মনে পড়ে সেই সুপুরি গাছের সারি, তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম, মাটির দেওয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কাম। পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা, উরুডোবা জলে সারাদিন খুনসুটি। বাঁশের সাঁকোটি শিশু শিল্পীর আঁকা, হেলানো বটের ডালে দোল খাই ছুটি। এপারে ওপারে ঢিল ছুঁড়ে ডাকাডাকি, ওদিকের গ্রামে রোদ্দুর কিছু বেশি। ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি, ভরা নৌকায় গান গায় ভিনদেশি। আমার বন্ধু আজানের সুরে জাগে, আমার দু চোখে তখনও স্বপ্নলতা। ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে, এপারে শিশির পতনের নীরবতা। আমার বন্ধু বহু ঝগড়ার সাথী, কথায় কথায় এই ভাব এই আড়ি। মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি, গাব গাছে উঠে সে হাতেই কাড়াকাড়ি। আমার বন্ধু দুনিয়াদারির রাজা, মিথ্যে কথায় জগৎ সভায় সেরা। দোষ না করেও পিঠ পেতে নেয় সাজা, আমি দেখি তার সহাস্য মুখে ফেরা। আমাদের ছুটি মন বদলের খেলা, আমাদের ছুটি অরণ্যে খোঁজাখুঁজি, আমাদের ছুটি হাসি কান্নার বেলা, আমাদের ছুটি ইঙ্গিতে বোঝাবুঝি। খেলায় খেলায় জীবন পৃষ্ঠা ওড়ে, খেলায় খেলায় ইতিহাস দেয় উঁকি। এদিকে ওদিকে পৃথিবীর পিঠ পড়ে, কত না মানুষ ভুরু কুঁচকিয়ে সুখী। বন্ধু হারালে দুনিয়াটা খাঁ খাঁ করে, ভেঙে যায় গ্রাম নদী ও শুকনো ধুধু। খেলার বয়স পেরোলেও একা ঘরে, বারবার দেখি বন্ধুরি মুখ শুধু। সাঁকোটির কথা মনে আছে আনোয়ার? এত কিছু গেল, সাঁকোটি এখনো আছে। এপার ওপার স্মৃতিময় একাকার, সাঁকোটা দুলছে, এই আমি তোর কাছে। নমস্কার, আমি রনিতা। নমস্কার, আমি সহেলি। প্রতি রবিবারের মতো এই রবিবারও আমরা চলে এসেছি আমাদের একটি বিশেষ আড্ডা পর্ব নিয়ে। আগেই বলে রাখি, যারা আমাদের আনকাট আড্ডা চেনেন জানেন, তারা তো সবটুকুই জানেন যে এখানে কি হয় এবং না হয়। কিন্তু যারা নতুন তাদের জন্য বলি, আমাদের এই আনকাট আড্ডাতে শুধু কবিতা হয় না, এখানে কথা হয় মন, আত্মা ও সংস্কৃতি। আজকে আমাদের এই আড্ডা পর্বে আমরা একজন বিশেষ মানুষকে নিয়ে কথা বলবো। কথা বলবো বলা ভুল, তাকে নিয়ে যত কথা বলি ততই কম। তাহলে সাসপেন্স না রেখে বলি, তিনি আর কেউ নন, আমাদের সবার ভীষণ ভীষণ পরিচিত নীল লোহিত। হ্যাঁ, ঠিক ধরেছেন, সুনীল গঙ্গোপাধ্যায়। তার লেখা একটি কবিতা আমরা আমাদের আড্ডার শুরুতেই শোনালাম। আরও কবিতা রয়েছে এই পর্বে, তবে তার আগে তার সম্বন্ধে কিছু না বলে নিলে আমাদের আজকের আড্ডা কিন্তু একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে। বাংলা সাহিত্যের আকাশে অসংখ্য নক্ষত্র চিরকাল জ্বলজ্বল করে, এবং তাদের মধ্যে অন্যতম একজন হলেন বিখ্যাত সাহিত্যিক, কবি এবং ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়। প্রেম, স্বপ্ন, নগর জীবন ও মানুষের অন্তর্লোকে যিনি তার লেখনীর জাদুতে অমর করে রেখেছেন। আজ আমরা স্মরণ করব সেই কালজয়ী সাহিত্যিককে, যিনি কবিতাকে তার প্রথম প্রেম বলে মনে করতেন এবং বাংলা সাহিত্যকে দিয়েছেন এক নতুন আধুনিক ভাষা ও দৃষ্টিভঙ্গি। সুনীল গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন 7ই সেপ্টেম্বর 1934 সালে ফরিদপুরে, যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, কবি এবং সম্পাদকও। 1953 সালে তিনি কীর্তিবাস পত্রিকা প্রকাশ করে বাংলা কবিতায় আধুনিকতার এক নতুন ধারার সূচনা করেন। তার নীরা কবিতামালা প্রেমের কবিতার এক অনন্য স্থান অধিকার করে আছে।
সেই সময় প্রথম আলো, পূব পশ্চিম এবং শিশু কিশোরদের প্রিয় চরিত্র কাকা বাবু তার সৃষ্টির উল্লেখযোগ্য নিদর্শন। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার সহ আরও অনেক সম্মানে ভূষিত হন। 23শে অক্টোবর 2012 সেই অভিশপ্ত দিন, যেদিন সুনীল গঙ্গোপাধ্যায় পরলোক গমন করেন। তবে তার যে কীর্তি, তার যে সাহিত্যের কীর্তি, তা আমাদের বাঙালিদের মনে এবং বাংলা সাহিত্যে চির অমর হয়ে থেকে যাবে। একদমই তাই। তাই আজকে আমাদের পর্বে আমাদের নিবেদনে রয়েছে এক সেকেন্ড, আমরা দেখ যেটা আমরা ভেবেছিলাম করব বা করে এসেছি, সেটা তো পরবর্তী যে কোনো, মানে তোকে কাটলাম আমি একটু, পরবর্তী যে কোনো মানে এপিসোডে বা পর্বে আমরা দেখাতেই পারবো বা সেই কবিতা করতেই পারবো। তবে আজকে মন বড্ড চাইছে, কেউ কথা রাখেনি, এই কবিতাটা কি শোনাবি? এইটা দিয়েই শুরু হোক না আজকে। শুরু তো হয়েই গেছে আমাদের একটা কবিতা দিয়ে। আমি বিশেষ করে এটা আমি প্রিপেয়ার্ড হয়ে আসিনি একদমই। তবু আমি আচ্ছা জানি, বেশ, আমি চেষ্টা করছি, কিন্তু তাহলে আমার পছন্দের একটা কবিতা তোকে শোনাতে হবে। মানে যেটা আমি করেছি করব না? না, ওটা পরে কোনো একটা এপিসোডে অবশ্যই আপনাদের শোনাবো। বেশ বেশ, ঠিক আছে, তাই হবে। কিন্তু তুই আজ কেউ কথা রাখিনি, সেটা কর। সুনীল গঙ্গোপাধ্যায়ের ভীষণ মানে ফেমাস একটা কবিতা, যেটা মানে না কেউ ভোলার কথা মতো রাখেনি। কবিতা। আমি চেষ্টা করছি। হ্যাঁ, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টুমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। তার বুকে এখন শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। অসাধারণ অসাধারণ কবিতাটা আমারও খুব মানে খুব পছন্দের একটা কবিতা, এবং মানে খুব অনায়াসেই কবি বুঝিয়ে গেলেন কেউ কথা রাখে না, বেসিক্যালি কিন্তু কেউ কথা রাখে না, মানে খুব এবং কম কবিও সংখ্যক। কি কথা রেখেছিলেন? তার কি এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল? তার থেকে তো আমাদের আরো অনেক কিছু পাওয়ার ছিল। যাই হোক, এবার আমার পালা। বল। আমার দুটো কবিতা মাথায় ঘুরছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের, আচ্ছা একটাই তো অপশন দেব, যদি নির্বাসন দাও। যদি নির্বাসন দাও। আমার তোর গলায় ওটা ভালো লাগে, আমি শুনেছি তোর কাছে 2-3 বার ওটা শুনেছি, আজকে ওটারই আপনারটা থাক।
বেশ, আমিও চেষ্টা করছি, দেখা যাক কতটা কি করতে পারি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলো এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই ৩.৫ হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা ফেরারি। শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে চিক্কন তবু এক একটি অপরূপ ভোর। বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা, বাতাবি লেবুর কাছে জোনাকির ঝিকিমিকি খেলা। বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা। বুলেট ও বিস্ফোরণ, শট ও তঞ্চকের এত ছদ্মবেশ, রাত্রির শিশিরে তবু কাঁপে ঘাসফুল। এ আমারই ৩.৫ হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পাড়ে বসে আছে বক। আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক। আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি, মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি। নিইনি কি খেজুর রসের ঘ্রাণ, শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, এ আমারই ৩.৫ হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কতটা কি হলো জানি না, চেষ্টা করলাম। না না, অসাধারণ লাগলো, অসাধারণ। মানে উইদাউট এনি প্রিপারেশন এত বড় একটা কবিতা। তোরটাও তো তাই, উইদাউট হ্যাঁ। এনি প্রিপারেশন, বড় কবিতা। যাই হোক, মানে আমার মানে কেউ কথা রাখেনি থেকে যদি নির্বাসন দেওয়াটা অনেকটাই বড়। যাই হোক, যাই হোক, আহ, দুজনেই তাহলে চেষ্টা করেছি আমরা। চেষ্টা করেছি আমরা। আর আর কি আর কি আমাদের আজকের পর্ব তো মানে একদম শেষ গোড়ায় এসে দাঁড়িয়ে আছি। তো আর কেমন লাগলো আমাদের, এবং এই রকম আরো আড্ডা এবং অবশ্যই অন্যরকমও কিছু আড্ডা দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আনকাট আড্ডাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আর অবশ্যই আপনাদের যদি কোনো কবিতার আবদার থাকে, আমাদের কিন্তু কমেন্ট করে জানাতেই পারেন, আমরা চেষ্টা করব সেটা আপনাদের কাছে নিয়ে আসার। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন এবং দেখতে থাকবেন আনকাট আড্ডা। আবার দেখা হবে পরের রবিবার একটি নতুন এপিসোডের সাথে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।